ক্রেতারা কেন 80% সময় ভুল সিদ্ধান্ত নেয়? আসলে আমরা দৈনন্দিন জীবনে সবসময় আমরা সকলেই হচ্ছে ক্রেতা। আমরা সবসময় কোনো না কোনো প্রতিদিন আমরা কেনাকাটার উপরে থাকি। কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু কেনার প্রয়োজন হয়। তারপরেও আমাদের বিশেষ কিছু কেনাকাটা আছে যেটা আমাদের দেখা যায় যে আমাদের বাচ্চা, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি যেরকম আমি যদি বলি আমাদের পোশাকের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে এগুলো আরো আমাদেরকে আরো বেশি খারাপ লাগে। আমরা বেশিরভাগ কেনাকাটা করি বিভিন্ন শপিং মল, বিভিন্ন ব্র্যান্ড শোরুম থেকে। এখন বর্তমান সময়ে আমরা বেশি অনলাইন থেকে কেনাকাটায় বেশি অভ্যস্ত হচ্ছি। আমরা যদি কখনো আমরা দেখেছি বা আমি নিজেও অনেক ক্রেতা, অনেক সময় একটা দোকানে যখন একটা পণ্য কিনতে যাই, তখন দেখা যায় যে আমরা হচ্ছে যে আহ একটা শোরুমে কিনতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা আহ একটা দোকানের সেলসম্যান এর উপর নির্ভরশীল হয়ে তার উপর ট্রাস্টটা বেশি করতে গিয়ে দেখা যায় যে আমরা কেনাকাটা করতে কিনে ফেলি। সিদ্ধান্তটা তখন তৎক্ষণাৎ নিতে হয়, তখন আমরা সিদ্ধান্তটা নিয়ে নেই। যখন সিদ্ধান্তটা নিয়ে নেই তখন দেখা যায় যে একটা ক্রেতাকে যখন আমাদের একটা সমস্যা হয় কি, আমি যে সমস্যাগুলো বেশিরভাগই আমি কিছু কিনতে গেলে পরে প্রথমে একটা দোকানে কিনতে গেলে দেখা যায় একটা সেলসম্যান আপনার সাথে খুবই ভালো ব্যবহার করছে। আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু বলতেছি। কিনতে গেলে একজন দেখবেন যে একটা সেলসম্যান অনেক আপনাকে অনেক হাসি খুশি, অনেক আপনার কাছে বিক্রি করার জন্য অনেক রকম কথা, সত্য মিথ্যা দিয়ে অনেক রকম কথা বলে। এটা আমাদের বাস্তবতার নিয়ম, সত্য মিথ্যা দিয়ে তার পণ্যটাকে সেল করার জন্য অনেক অনেক কথা বলে। কিন্তু আমরা তার সেই প্রলোভনের উপর দেখা যায় যে আপনি দেখবেন যখন আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কিনছেন না, আপনি আবার ওই দোকান থেকে বের হয়ে আর একটা দোকানে জাস্টিফাই করবেন, তখন দেখবেন সেই সেলসম্যান বা সেই দোকানদারের মনটা একটু খারাপ হয়ে যায়। প্রথমে আপনাকে দেখে যেভাবে সে অ্যাপ্রিসিয়েট করেছিল, যে যেভাবে হাস্যোজ্জ্বল, যখন আপনি সিদ্ধান্ত নিবেন না তারা তখন আপনার কাছ থেকে পণ্য কিনছে না, তখন দেখবেন সেই সেলসম্যানটা তার সেই প্রথমবারের মতো হাস্যোজ্জ্বল অবস্থাটা থাকে না। যাই হোক, তারপরেও আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে আমরা ঘোরাঘুরির মাধ্যমে আমরা পণ্যটা কিনে ফেলি, পণ্যটা কেনার সিদ্ধান্ত নেই। কিন্তু দেখেন ওই পণ্যটা যখন আমরা কিনে নিয়ে যখন বাসায় পর্যন্ত যখন পৌঁছায় না, তখন পর্যন্ত আমাদের মধ্যে একটু কনফিউশন কাজ করে। আসলে আমরা টাকা দিয়ে কিনি, আসলে টাকা সবার কাছে একটা মূল্যবান জিনিস, একটা জিনিস আমাদের শখের জিনিস। টাকার মূল্যটা আমরা চিন্তা করি, এই জিনিসটা আসলে কি আমরা এই জিনিসটা আমার জন্য কি আসলে পারফেক্ট হবে, আমার জন্য কি সাইজে পারফেক্ট হবে, আমার জন্য কি কালারে ভালো হবে, আমাকে কি এটা পড়তে ভালো লাগবে, এটা কি সত্যিই কোয়ালিটি, এটার দাম কি বেশি নিয়েছে, নাকি আমি কিনে ঠকেছি। এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে আসলে কাজ করে। বাসায় যাওয়া পর্যন্ত, ট্রায়াল না দেওয়া পর্যন্ত, যে সময় একটা পরিবারের মানুষ যে সময় আমাকে বলবে না কোন জিনিসটা ভালো হয় নাই, তখন কিন্তু আসলে আমাদের কাছে অনেক খারাপ লাগে। আবার দেখবেন যে যাওয়ার পরে যদি ওখানে পড়ার পরে দেখবেন যে বাসায় গিয়ে ট্রায়াল দেওয়ার দেখবেন যে না সবকিছু অল এভরিথিং ভালো আছে, তারপর নিজের কাছে না ভালো লাগে। যদি টাকা যদি দামও বেশি হয় তারপরেও না ভালো লাগে, না কোয়ালিটি তো ভালো আছে, দাম বেশি হলেও কোয়ালিটি ভালো আছে। এই যে আমরা কেনাকাটা করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে যে আমরা পড়ি, এই সমস্যাগুলো আসলে এটা সবার ক্ষেত্রেই হয়। কারণ যে কেনাকাটা আমাদের একটা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, এটা আমাদের কিনতেই হবে। কিন্তু আমরা যদি আমরা একটা জিনিস মার্কেটে ঘুরে যদি পছন্দ মতো একটা জিনিস কিনতে যাই, সেটা যদি আমাদের মনের মতো যদি আসলে না হয়, সেটা আসলে কিন্তু আমাদের দেখবেন যে অনেক খারাপ লাগে। কারণ আমরা সবসময় আমরা আমাদের সীমিত আয় দিয়ে আসলে আমরা সবসময় কিনতে পারি না। সবসময় কিনতে পারি না। যাই হোক, আমরা আসলে এই জন্যই অনলাইন প্ল্যাটফর্ম গুলো একটু সুবিধা আছে। আমরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে।
আবার একটা জিনিস দেখবেন, আপনি যদি রিটেল মার্কেট থেকে কোনো কিছু জিনিস কিনে নিয়ে আসেন, ওটা যদি আপনার কখনো যদি হচ্ছে যে একটু প্রবলেম হয় যে হচ্ছে না এটা আমি একটু চেঞ্জ করব, সে এক সময় চেঞ্জ করতে গেলে পরে সাইজ চেঞ্জ করতে গেলে, কালার চেঞ্জ করতে গেলে, কোয়ালিটি চেঞ্জ করতে গেলে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হতে হয়। বেশিরভাগ শপিং সেন্টার গুলো আসলে একটা নির্দিষ্ট যে কিছু কিছু ব্র্যান্ড গুলো আছে, তারা নির্দিষ্ট একটা সময় বেঁধে দেয়, অল্প সময়, এই সময়ের মধ্যে আপনি চেঞ্জ করতে পারেন। হয়তোবা দেখা যায় যে আমি অনেক ঢাকার বাইরের থেকে এসে ঢাকার থেকে একটা শপিং করলাম, বা হচ্ছে মিরপুর থেকে এসে নিউ মার্কেটে একটা শপিং করলাম, সেটার ক্ষেত্রে আমাদের একটা জটিলতা সৃষ্টি করে, পরে আমরা ওই অল্প নির্দিষ্ট সময়ের ভিতরে চেঞ্জ করতেও পারি না, একটা বাড়তি একটা ঝামেলার মতো মনে হয়। যাই হোক, এই ঝামেলাগুলো অনলাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা হচ্ছে অনেক সিদ্ধান্ত নিতে পারি, অনেক সময় ধরে সিদ্ধান্ত নিতে পারি। আমাদের দেশে অনেক অনলাইনের কথা যদি বলি, অনলাইন গুলো অনেক ঝামেলা করে। অনলাইনে কেনাকাটা করতে গেলে আমাদের অনেক ঝামেলা ঝামেলা হয়। যেই ঝামেলাগুলো দেখা যায় যে সাইজ চেঞ্জ গুলো করতে গেলে আবার এক্সট্রা ডেলিভারি চার্জ দিতে হয়, নানান রকম ঝামেলা থাকে আর কি। যেটা হচ্ছে আমরা ক্রেতা হিসেবে যেটা আমাদেরকে হচ্ছে যে মেনে মেনে নেওয়া যায় না আর কি। আসলে টাকা সবার কাছেই মূল্যবান, সবসময় কেনাকাটা করা হয় না। ইনশাল্লাহ আজকে একটু হচ্ছে কেনা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।